আমাদের এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী নবনারী কুঞ্জ মন্দির। এই কুঞ্জর কথার অর্থ হচ্ছে হস্তি। এখানে শ্রী রাধিকা এবং তার অষ্টসখী এই 9 জন নারী মিলে হস্তি রূপ ধারণ করে শ্রীকৃষ্ণকে পিঠে বসিয়ে পরিক্রমণ করেছিল। সেই জন্যে এই রূপের নাম হচ্ছে নবনারী কুঞ্জর রূপ। এখানে শ্রী রাধিকা, ললিতা, বিশাখা, চিত্রলেখা, চম্পকলতা, কুম্ভবিদ্যা, তারপরে ইন্দুলেখা, রাঙাদেবী আর সুদেবী, এই 9 জন নারী মিলে এই কুঞ্জর রূপ ধারণ করে। এবং এই কুঞ্জর রূপের হস্তির ওপর যখন এই শ্রীকৃষ্ণ বিরাজমান, তখন এই রূপের যে নাম, কৃষ্ণের যে 800 নাম আছে, 817 নামের এই একটা নাম হচ্ছে রসরাজ। এই হস্তির ওপর যে উনি বসে আছেন, এই রূপের নামটা হচ্ছে রসরাজ রূপ। ওনার এটা রসরাজ মূর্তি। এবং এখানে আগে শুধুমাত্র কৃষ্ণই ছিল, কিন্তু কৃষ্ণ একা থাকবে, রাধা থাকবে না বলে পরবর্তীকালে রাধাকে সংযোজন করে এই রূপটা হয়েছে। প্রকৃতপক্ষে রাধা হচ্ছে ওপরের যে, যার পিঠের ওপর বসে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, এই হাতির সুর যেটা, ওনার পিঠের ওপর উনি হচ্ছেন শ্রীরাধিকা। এই শ্রীরাধিকার পিঠের ওপরে উনি বসে আছেন। এটা হচ্ছে শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের মানভঞ্জন করেছিল এবং রসরাজ রূপে হয়েছিল। এটা আমাদের 350 বছরের ওপরের পুজো। এখানেতে শ্রাবণ মাসের বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায়, বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমায় এই পুজো শুরু হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবার এর বিসর্জন হয়। এই 3 মাস যে ঠাকুর থাকে, নিত্য পুজো হয় দুবেলা, সকাল বিকাল, এবং যে ভোগ বিতরণের একটা যে ভোগ নিবেদন হয়, সেই ভোগ এখানে বিতরণ হয় এবং বহু লোক এখানে মনস্কামনা পূরণে পুজো দিয়ে